নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে সকল ভয় দূর করতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের উপরে একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসনের উপরে প্লেলিস্ট। তোমরা যদি প্রথম থেকে এই ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন সম্বন্ধে একদম আইডিয়া চলে আসবে এবং তোমাদের এই ইউনিটগুলো বা এই লেসনগুলো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা করব, আমরা ইউনিট 1 সেন্স অফ সেলফের প্রথম যে লেসনটা মিস্টার মতি বাই রাহাত কবির, এটা আমরা এক্সপ্লেইন করব। এমনভাবে এক্সপ্লেইন করব যেন এই লেসনটা নিয়ে আমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। এই লেসনটা যখন আমরা একবার দেখে ফেলবো যেন আমাদের এই লেসন নিয়ে আর কোনো টেনশন করতে না হয়। চলো আমরা দেখি আমাদের ইউনিট 1 সেন্স অফ সেলফের লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। খেয়াল করব আমাদের প্যাসেজটার নাম হচ্ছে মিস্টার মতি। হু ইজ মিস্টার মতি? কে মিস্টার মতি? তাকে নিয়ে আমাদের এই বিস্তর আলোচনা, তাকে নিয়ে আমাদের আজকের এই ক্লাস। চলো আমরা দেখি। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। খেয়াল করব ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি এবং এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। আমরা অর্থগুলো লিখে নিব কারণ প্রত্যেকটা অর্থ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে হচ্ছে প্রভাবক। খেয়াল করব যে হচ্ছে প্রভাব বিস্তার করে। দ্যাট সেগ্রেগেট। খেয়াল রাখবো সেগ্রেগেট মানে হচ্ছে আলাদা করা বা বিচ্ছিন্ন করা। যদি বলি সেগ্রেগেট মানে হচ্ছে আলাদা করা বা বিচ্ছিন্ন করা পিপল ইন এ সোসাইটি। তার মানে খুব সুন্দর একটা কথা বলেছে যে অর্থনীতি, মানুষের অর্থনৈতিক অবস্থা, তার কতটুকু টাকা পয়সা আছে নাকি নাই, এই জিনিসটা এবং শিক্ষা, এই দুইটা জিনিস সমাজের মানুষকে আলাদা করে। যে অশিক্ষিতকে এক কাতারে নিয়ে যায়, শিক্ষিত মানুষকে আরেক কাতারে নিয়ে আসে। যার টাকা আছে তাকে এক কাতারে নিয়ে আসে, যার টাকা নাই তাকে আরেক কাতারে নিয়ে আসে। তার মানে দুইটা মেন জিনিস, যে দুইটা জিনিস সমাজের মানুষকে আলাদা করে, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে অর্থনীতি বা আর্থিক অবস্থা। বলেছে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার। খেয়াল করবো মিস্টার মতি গল্পটা একটা বাংলাদেশি রাইটার লিখেছে যার নাম হচ্ছে রাহাত আবির। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বলেছে এই যে স্টোরির দুইটা সেকশন আমাদেরকে দেওয়া আছে, বলেছে দুইটা সেকশন পড়ো এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করো। দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। বলেছে বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, এর মানে হচ্ছে বিলঙ্গিং মানে হচ্ছে বেসিক্যালি অন্তর্ভুক্ত হওয়া। বলেছে যারা বিভিন্ন সোশ্যাল ক্লাসের অন্তর্ভুক্ত মানুষজন, বলেছে বিভিন্ন সোশ্যাল ক্লাসের অন্তর্ভুক্ত মানুষজন সম্বন্ধে জানো। তার মানে আমরা জানি সমাজে বিভিন্ন ক্লাসের মানুষজন থাকে, এই বিভিন্ন শ্রেণীর মানুষজন থাকে, এই বিভিন্ন শ্রেণীর মানুষজন সম্বন্ধেই আমরা হচ্ছে জানবো এই গল্পের মাধ্যমে। বলেছে অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড এনিম্যাল ওয়ার্ল্ড আর ইন্টাররিলেটেড। এবং ভালো করে চিন্তা করো কিভাবে হিউম্যান ওয়ার্ল্ড, মানুষ জাতি বা মানব জাতি এবং এনিম্যাল আমাদের প্রাণী যারা আছে, পশু প্রাণী যারা আছে, তারা কিভাবে ইন্টাররিলেটেড, একটা আরেকটার জন্য কানেক্টেড। তার মানে আমরা দুইটা জিনিস এখানে শিখবো। একটা জিনিস আমরা শিখবো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সম্বন্ধে, আরেকটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে পশু পাখির সাথে কিভাবে মানুষের জীবনটা কানেক্টেড, কিভাবে মানুষের জীবনটা ইন্টাররিলেটেড, কিভাবে সম্পর্কিত, সেই জিনিসটা আমরা এই গল্পের মাধ্যমে শিখবো। দেখো আমাদের গল্প শুরু হচ্ছে এখান থেকে। আমিন ইজ 17 when the war breaks out। খেয়াল করবো ব্রেকস আউট মানে হচ্ছে শুরু হওয়া। অর্থগুলা লিখে নিব, খুবই গুরুত্বপূর্ণ অর্থ আমাদের কাজে দিবে। প্রত্যেকটা শব্দ আমি যেগুলো বলবো সেগুলোর অর্থগুলো লিখে নিব কারণ এই অর্থগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। আমি খেয়াল করবো। বলেছে আমিনের বয়স হচ্ছে 17 বছর যখন যুদ্ধ ব্রেকস আউট মানে শুরু হয়েছে। ওয়ান মানডে কোনো এক সোমবার আফটার সাপার। ভাইয়া সাপার মানে হচ্ছে রাতের খাবার। অর্থগুলা লিখে নিব, খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্যাসেজটা ভালো করে পারার জন্য এই অর্থগুলা ভালো করে পারতে হবে। বলেছে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। বলেছে কোনো এক সোমবার রাতের খাবার খাওয়ার পরে অ্যানাউন্স করেছে, আমিন অ্যানাউন্স করেছে। খেয়াল করবো অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা দেওয়া। আমরা খেয়াল করবো অর্থগুলো লিখে নিব। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা দেওয়া। আমিন ঘোষণা দিয়েছে সে যুদ্ধে যাবে। শোনাবান স্ট্রিক্স মানে হচ্ছে একবারে হকচকিয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। কথা বুঝতে পেরেছ? বলেছে বা চিৎকার করা, আমরা যদি বলি চিৎকার করা। বলেছে সোনাবান চিৎকার করেছে ইন সারপ্রাইজেস। সোনাবান হঠাৎ করে, সারপ্রাইজ মানে অবাক হয়ে চিৎকার করে উঠেছে। ইউ ওয়েন্ট টু লিভ মি অ্যালোন। তুমি আমাকে একা রেখে চলে যাবে। তার মানে আমিনের কথায় সোনাবান একদম হুট করে একটা অবাক হয়ে গেছে, হকচকে গেছে যে কি তুমি আমাকে একা রেখে চলে যাবে।
ইট অন টেক লং মা, এটা বেশি দিন লাগবে না মা। তার মানে আমরা বুঝতে পারছি যে আমিনের মা হচ্ছে সোনাবান, এই জন্যই সোনাবান টেনশন করতেছিল এবং বলতেছিল যে তুমি আমাকে একা রেখে চলে যাবে, আমিনকে বলতেছিল, এবং আমিন তাকে বলেছে যে বেশি দিন সময় লাগবে না। হি অ্যাসিওরস হার, অ্যাসিওরস মানে হচ্ছে নিশ্চয়তা দেওয়া, সে তাকে নিশ্চয়তা দিচ্ছে। তার মানে আমিন সোনাবানকে নিশ্চয়তা দিচ্ছে যে মা বেশি দিন সময় লাগবে না। আই উইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং, বলেছে আমি ট্রেনিং করার পরপরই চলে আসবো। তার মানে আমিন তার মাকে নিশ্চয়তা দিচ্ছে মা বেশি দিন সময় লাগবে না, ট্রেনিং করার পরেই আমি চলে আসবো। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, ওই রাতে সোনাবান ঘুমাইতে পারে নাই। কিভাবে ঘুমাবে? কারণ তার প্রিয় ছেলে, তার একটা মাত্র ছেলে, সেই ছেলে যুদ্ধে চলে যেতে চাচ্ছে। এখন সে যদি যুদ্ধে চলে যায় সোনাবান একা কিভাবে থাকবে, এইটা চিন্তা করে সোনাবানের সারা রাত ঘুম হয়নি। আফটার সানআপ, সূর্য ওঠার পরে, শি ওপেন্স দ্য ডাক কূপ। খেয়াল করবো, ডাক মানে হচ্ছে হাঁস, কূপ মানে হচ্ছে খোপ বলা হয় বা খোয়ার বলা হয় বা গড় বলা হয় বা হাঁসের গড় বা হাঁসের খোপ বলা হয়। কোনো কোনো আঞ্চলিক ভাষায় খোপ বলা হয়, কোনো কোনো আঞ্চলিক ভাষায় খোয়ার বলা হয়। কথা বুঝতে পেরেছ? বলেছে সোনাবান সকালবেলা হাঁসের খোপটা খুলে দিয়েছে, মানে হাঁসের ঘর খুলে দিয়েছে। দ্য ফ্লক স্ট্রিমড আউট, ফ্লক মানে হচ্ছে হাঁসের ঝাঁক। খেয়াল করব, ফ্লক মানে হচ্ছে এইখানে হাঁসের ঝাঁক। স্ট্রিমস আউট, তারা চিৎকার করতে করতে বাহিরে চলে আসছে। স্ট্রেচেস, স্ট্রেচেস মানে হচ্ছে পাখাকে বিস্তার করা। আমরা জানি হাঁস যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে কী করে, তার হাঁস ডানাগুলোকে একটু ঝাপটায়, একটু প্রসারিত করে একটু ব্যায়াম করে নেয়, এক্সারসাইজ করে নেয় বেসিক্যালি, আমরা যেটা সকালবেলা দেখি। অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড দ্য হার, কোয়াক্স মানে হচ্ছে ভাইয়া প্যাক প্যাক করা। আমরা জানি হাঁস কী করে, প্যাক প্যাক করে, প্যাক প্যাক করা। তো এই হাঁস কী করছিল, সোনাবানের চারপাশে অ্যারাউন্ড হার কি করতেছিল, প্যাক প্যাক করতেছিল। কেন? তাদের মর্নিং মিল মানে হচ্ছে খাবার, তাদের সকালের খাবারের জন্য। তাহলে তাদের সকালের খাবার যেন তারা খেতে পারে, এই জন্য সোনাবানের হাঁসগুলো তার আশেপাশে ছেড়ে দেওয়ার পরে প্যাক প্যাক করতেছিল। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে নর্মালি তাদেরকে খাবার দিতে যতটা টাইম নেয় সে আজকে একটু বেশি সময় নিয়েছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাক্স, সে কি করেছে, সে পানি মিক্স করেছে রাইস হাক্সের সাথে। রাইস হাক্স মানে হচ্ছে চালের কুড়া আমরা বলি আর কি, বা তুষ বলি। কোনো এলাকায় বলে হচ্ছে চালের কুড়া, কোনো এলাকায় বলে হচ্ছে চালের তুষ, যেটা হচ্ছে আমরা চাল ভাঙালে বা ধান ভাঙালে পাই। বলেছে সে চালের কুড়ার সাথে ভাত মিক্স করেছে ইন আর্থেন বোল। মনে রাখবা, আর্থেন বোল মানে হচ্ছে মাটির পাত্র। সে হচ্ছে একটা মাটির পাত্রতে চালের কুড়া এবং রাইস হচ্ছে একসাথে মিক্স করেছে অ্যান্ড পুট ইট ডাউন, এবং এটাকে নিচে রেখেছে। দে গোবল আপ ইন 5 মিনিটস। গোবল আপ মানে হচ্ছে গ্রাস করা, গো গ্রাসে গিলতে থাকা। তোমার খুব খিদা, তাদের সকালবেলা বের হয়েছে, সারা দিন তোমার সারা রাত তোমার খায়নি, কথা বুঝতে পেরেছ? সেই জন্য তারা হাপুস হুপুস করে হচ্ছে খাওয়া শুরু করেছে। যে হাপুস হুপুস করে খাওয়া, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গোবল, কথা বুঝতে পেরেছে? যেহেতু হাঁসের খিদা লেগেছে, সারা রাত হাঁস খায়নি, তাই সকালে উঠে তারা গোবল আপ মানে একবার গোগ্রাসে গিলতে শুরু করেছে, চা খালি ধুমায় খাওয়া শুরু করেছে, হাপুস হুপুস করে খাওয়া। বলেছে দে গোবল ইট আপ 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড। পন্ড মানে হচ্ছে ভাইয়া পুকুর। বলেছে তারা 5 মিনিটে এই খাবার একদম ধুমায়া হাপুস হুপুস করে খেয়ে ফেলেছে এবং পুকুরের দিকে চলে গিয়েছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন কি করেছে, তারপরে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। খেয়াল রাখবা, মুরগিগুলোকে পরে ছাড়ার কারণ কি? কারণ হাঁসের সাথে মুরগিগুলোকে ছেড়ে দিলে তখন হাঁস আর মুরগি ঝগড়া লেগে যাবে, এই জন্য আগে হাঁস ছেড়ে দিয়ে তারপরে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। বলেছে হি লিভড হিজ 12 উইক ওল্ড ককরেল। মনে রাখবা, কক মানে হচ্ছে মোরগ আর ককরেল মানে হচ্ছে পুরোপুরি মোরগ হয় নাই, তার থেকে একটু ছোট বয়সী মোরগ, কথা বুঝতে পেরেছ? বলেছে সে তার 12 সপ্তাহ বয়সী মোরগটাকে, যার নাম হচ্ছে মতি। তাহলে আমরা এতক্ষণ পরে জানলাম যে এই গল্পটা আমরা পড়তেছি মিস্টার মতি, এটা কোনো ব্যক্তির নাম না, এটা একটা মোরগের নাম। কথা হচ্ছে যদিও পূর্ণবয়স্ক মোরগ না, পূর্ণবয়স্ক মোরগ হলে তাকে কক বলা হয়, আর একটু ছোট মোরগ হলে তাকে ককরেল বলা হয়, যে আর বয়সটা এখনো পূর্ণ মোরগের মতো হয়নি। বলেছে অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে নিয়ে বারান্দায় বসেছে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। বলেছে তার সকালের খাবার খাওয়ার সময় তারা কোনো ধরনের কথা বলে নাই, কারণ একটা থমথমে অবস্থা, ওই যে সে রাতে করে বলেছে যুদ্ধে যাবে, একটা কেমন কোনো অবস্থা হয়ে আছে। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইস। খেয়াল করবা, নোটিস মানে হচ্ছে বুঝতে পারা, পাফি আইস মানে হচ্ছে ছলো ছলো চোখ। খেয়াল করবা, ছলো ছলো চোখ, যেই চোখে হচ্ছে পানি জমে আছে আর কি,
ছলো ছলো চোখ। বলেছে যখন সোনাবানের ছলো ছলো চোখ দেখে বুঝতে পেরেছে, কে বুঝতে পেরেছে? আমিন বুঝতে পেরেছে। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। সে চিন্তা করলো না লাস্ট নাইট বা গতকাল রাতে আমি যা বলেছি এটা আর বলা যাবে না, কারণ আমার মা অলরেডি কান্না করতেছে যেহেতু তার চোখ ছলো ছলো অবস্থায় আছে। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড। কাস্ট হিজ গ্ল্যান্স মানে হচ্ছে চোখ রাখা, খেয়াল রাখবা, পলক রাখা বা চোখ রাখা বা দেখার কি সত্যতা। টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং ইন সাইলেন্স। সে করেছে কি, সে তার মায়ের দিকে না তাকায় সে পাশে চোখ রেখেছে, যেখানে হচ্ছে মোরগের বাচ্চাটা নিচু হয়ে বা মোরগটা নিচু হয়ে শব্দহীনভাবে ভাত খেয়েই চলেছে। তারপর বলেছে টুডে ইজ হাটবার। আজকে হচ্ছে হাটের দিন। খেয়াল রাখবো গ্রামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাট, যেটা হচ্ছে শহরে নাই। হাটটা কি জিনিস আমরা জানি, শহরে আমরা যখন যেটা কেনা লাগে আমরা বাজারে গিয়ে কিনে নিয়ে চলে আসি যে এটা লাগবে এটা লাগবে, কিন্তু শহরে গ্রামের মধ্যে সিস্টেমটা অন্যরকম। গ্রামে সব কিছু কিনতে গেলে বেসিক্যালি হাটের উপরে ডিপেন্ডেন্ট করতে হয়। সপ্তাহে 2 দিন যে কোনো অঞ্চলে হাট বসে, দেখা গেছে শনিবার, সোমবার, রবিবার, মঙ্গলবার, অথবা সোমবার, বৃহস্পতিবার, এইরকম আর কি, শুক্রবার, সোমবার, এরকম সপ্তাহে 2 দিন হাট থাকে। ওই হাটের মধ্যে গ্রামের মানুষের যা যা কিছু আছে সব কিছু সে নিয়ে আসে এবং সেগুলো হচ্ছে হাটের মধ্যে বিক্রি হয়। আর শহরে যেহেতু ব্যাপারটা এরকম না, শহরে আমাদের বিক্রি করার জিনিস খুব কম, আমরা কেনাকাটাই করি, এই জন্য এখানে হাটের সিস্টেম নাই, সব হচ্ছে বাজার, মানে হচ্ছে বিক্রেতারা বিক্রি করে, আমরা শুধু হচ্ছে কিনতে থাকি। এই জন্য 24 ঘন্টায় প্রায় কেনা যায়, সপ্তাহে 7 দিনই কেনা যায়। বলেছে টুডে ইজ হাটবার মার্কেট ডে। আজকে হচ্ছে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার। বলেছে সোনাবান সেই জিনিসগুলোকে একসাথে করেছে যেইগুলা আমিন বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য। 2 ডজন এগস। খেয়াল করবো 2 ডজন ডিম। এ শিপ অফ এরিকা নাটস। খেয়াল রাখবো এরিকা নাটস মানে হচ্ছে সুপারি। বলেছে 1 গুচ্ছ সুপারি। এ বটল গার্ড। খেয়াল রাখবো এ বটল গার্ড মানে হচ্ছে একটি লাউ। আমরা খেয়াল রাখবো। তাহলে এই যে সোনাবান কি কি ম্যানেজ করেছে বাজারে নিয়ে যাওয়ার জন্য, সোনাবান ম্যানেজ করেছে 2 ডজন ডিম, 1 গুচ্ছ সুপারি এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল এওয়ে। বাজারটা হচ্ছে 1 মাইল দূরে অবস্থিত। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। শর্ট স্লিভ মানে হচ্ছে যেটা হচ্ছে একেবারে ছোট স্লিভের, মানে হাতা কাটা, একেবারে হাতা কাটা যেটা ড্রেসটাকে আমরা বলি ফ্লোরাল শার্ট। ফ্লোরাল শার্ট মানে হচ্ছে ফুলযুক্ত শার্ট, মানে যে শার্টের মধ্যে ফুলের ছবি আছে। কথা বুঝতে পেরেছো? ফুলের ছবিযুক্ত শার্ট। আমি যদি লিখে নিই ফুলের ছবিযুক্ত শার্ট, তাহলে আমরা খেয়াল করবো যে আমিন কি করেছে, আমিন তার হাতা কাটা ফুলের ছবিযুক্ত শার্ট পরেছে এবং তার লুঙ্গি পরেছে, তার লুঙ্গির উপরে শার্ট পরেছে। হি হুইসেলস। হুইসেলস মানে হচ্ছে ফিস ফিস করা বা হচ্ছে শব্দ করা, ফিস ফিস করা। খেয়াল করবো হুইসেল মানে হচ্ছে ফিস ফিস করা। হি হুইসেলস অ্যাজ লুক ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। সে চুল আঁচড়াতে আঁচড়াতে শীষ বাজাচ্ছিল। কথা বুঝতে পেরেছ? চুল আঁচড়াচ্ছে আর শীষ বাজাচ্ছে। গ্রামের মানুষ যেটা মনের সুখে করে আর কি। সে চুল আঁচড়াচ্ছিল আর সাথে সাথে হচ্ছে শীষ বাজাচ্ছিল, আয়না দেখে হচ্ছে। প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন হিজ হেড। বলেছে সে তার মাথার উপরে হচ্ছে বাস্কেটটা নিয়েছে। বিফোর সেটিং অফ হি হলার্স। এবং সে যাওয়া শুরু করার আগে সে চিৎকার করেছে। হলার্স মানে হচ্ছে চিৎকার করা। খেয়াল করবো হলার্স মানে হচ্ছে চিৎকার করা। সে চিৎকার করেছে আই এম অফ, আমি যাচ্ছি মা। আই এম অফ মা। আই এম অফ মা মানে হচ্ছে আমি যাচ্ছি মা। বলেছে এখানে আসলে হুইসেল মানে ফিস ফিস না করে অ্যাকচুয়ালি হচ্ছে শীষ বাজানোটা বোঝানো হয়েছে। আচ্ছা, বলেছে সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। সোনাবান দেখেছে তার ছেলেটা যাচ্ছে এবং সোনাবান গো অ্যালং। গো অ্যালং মানে হচ্ছে সাথে যাওয়া। খেয়াল রাখবো দ্য ব্যাঙ্ক। ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর। তার মানে সোনাবান তার ছেলের সাথে সাথে নদীর তীর পর্যন্ত আগে। যেটা হয় না গ্রামে কেউ একজন চলে গেল যে তাকে একটু কি করে দেওয়া, একটু আগায় দেওয়া। তো সোনাবান যেটা করেছে তার ছেলেকে একটু এগিয়ে দিয়েছে, মানে বাসা থেকে নদীর তীর পর্যন্ত একটু গিয়ে সে ছেলেকে আগায় দিয়েছে আর কি। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার্ট দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। প্রথমবারের মতো সোনাবানের মনে হচ্ছে যে আমিন বড় হয়ে গেছে, তার ছেলেটা বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। সে তার মৃত বাবার মতোই লম্বা হয়ে গেছে, একদম সমান লম্বা। হ্যাজ হিজ লং নেক। এবং তার বাবার মতোই লম্বা গলা পেয়েছে। নেক মানে হচ্ছে গলা। অ্যান্ড স্ট্রেট শোল্ডার। এবং তার বাবার মতো শক্তপোক্ত শোল্ডার পেয়েছে। কথা বুঝতে পেরেছে? তার মানে আমিন তার সোনাবান তার বাবার মতো একদম লম্বা হয়েছে, তার বাবার মতো একদম লম্বা গলা পেয়েছে এবং তার বাবার মতো শক্তিশালী শোল্ডার পেয়েছে।
ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার। এই মুহূর্তে সোনাবান আসলে বুঝতে পেরেছি, রিয়ালাইজ মানে বুঝতে পারা, ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড মানে হচ্ছে আকর্ষিত হওয়া, আকর্ষিত হওয়া, আমরা খেয়াল রাখবো। এই মুহূর্তে সোনাবান বুঝতে পেরেছে যে না, তার ছেলেটা অ্যাকচুয়ালি যুদ্ধে যাইতে চাচ্ছে এই কারণে, কারণ তার ছেলেটা মারামারি পছন্দ করে। কথা বুঝতে পেরেছ? তার মানে যেহেতু আমিন মারামারি পছন্দ করে, এই জিনিসটা তাকে আকর্ষিত করে, এই জন্য সোনাবানের ছেলে আমিন যুদ্ধে যেতে চাচ্ছে। বলেছে লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। খেয়াল করবো, বুল ফাইটিং মানে হচ্ছে ষাঁড়ের লড়াই, বুল মানে ষাঁড়, ফাইটিং মানে লড়াই, কক ফাইটিং মানে হচ্ছে মোরগের লড়াই, অ্যান্ড বোট রেসিং, বোট রেসিং মানে হচ্ছে নৌকা বাইচ। তার মানে বলেছে তার বাবার মতোই, তার মৃত বাবার মতোই আমিন কি করে, আমিন গরুর লড়াই পছন্দ করে, মোরগের লড়াই পছন্দ করে, এবং আমিন করে কি, আমিন হচ্ছে বোট রেসিং পছন্দ করে। দ্য সেম স্টাবননেস, স্টাবননেস মানে হচ্ছে জেদি, জেদ, খেয়াল রাখবো। স্টাবন মানে হচ্ছে জেদি, আর স্টাবননেস মানে হচ্ছে জেদ। বলেছে স্যাম ফ্লস ইন হিজ ব্লাড, বলেছে তার বাবার মতোই এই যে একটা জেদি ব্যাপার স্যাপার, এটা তার রক্ত প্রবাহমান। কথা বুঝতে পেরেছে? তার বাবার মতোই তার মধ্যে একটা জেদ রয়েছে বা জেদি ভাব রয়েছে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। একবার যদি সে চিন্তা করে ফেলে বা ডিসাইড করে ফেলে যে সেই জিনিসটা করবে, কেউ তাকে ওইখান থেকে আটকাইতে পারে না। তার মানে একটু ঘাট তারা আছে আর কি আমিন, যে চিন্তা করে যে আমি এটা করবো মানে করবো, কেউ তারা এখানে আটকাইতে পারে না। বলেছে হার লিটল সন, তার ছোট্ট ছেলেটা, নাও এ ম্যান, এখন হচ্ছে পুরুষ হয়ে গিয়েছে। ইভেন আপ টু দিস 15th বার্থডে, তার 15 বছর বার্থডের আগ পর্যন্ত, বেয়ারলি এ ডে পাস্ট, বেয়ারলি মানে হচ্ছে কদাচিৎ, মানে হচ্ছে খুব কম, যদি লিখি খুব কম, কদাচিৎ বা খুব কম, বেয়ারলি এ ডে পাস্ট উইদাউট নেভার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেক্স। স্লিউ মানে হচ্ছে একগুচ্ছ, স্লিউ মানে হচ্ছে একগুচ্ছ। বলেছে তার 15 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত খুব কম দিন যাইতো যেই দিনগুলোতে তার প্রতিবেশীরা বিচার নিয়ে আসতো না। তার মানে ম্যাক্সিমাম দিন বা বছরের প্রায় দিনই হচ্ছে তার প্রতিবেশীরা তার নামে হচ্ছে একগুচ্ছ বিচার নিয়ে আসতো। কমপ্লেন মানে হচ্ছে বিচার, কথা বুঝতে পেরেছে, বিচার নিয়ে আসতো। খুব কম দিন যাইতো যে বিচার আসতো না, কথা বুঝতে পেরেছে। বলেছে সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, 2-1 তো আসতো আর পাশাপাশের গ্রাম থেকে। দে পিকড মানে হচ্ছে উকি দেওয়া, করব, পিকড মানে হচ্ছে উকি দেওয়া। বলেছে দে পিকড ইনটু দ্য হাউস, যেহেতু পাশের গ্রাম থেকে আসে, পাশের গ্রামে আইসা একটা বাসায় তার হুট করে ঢুকে যাওয়া যায় না, তাই একটা লজ্জা পাওয়ার একটা ব্যাপার আছে, আবার ভয় পাওয়ার একটা ব্যাপার আছে, মানুষ যদি চোর বলে মার শুরু করে বিপদ। এই জন্য আশেপাশের গ্রাম থেকে বিচার নিয়ে যারা আসতো তারা এসে উকি দিত বাড়িতে, যে বাড়িতে কেউ আছেন, উকি দিত। দ্য হাউজেস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হেয়ার, এবং উকি দিয়ে জিজ্ঞেস করতো এখানে কি আমিন থাকে, ডাজ আমিন লিভ হেয়ার, এখানে কি আমিন বসবাস করে। সোনাবান উঠসাই, সোনাবান দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, সোনাবান বুঝিয়ে ফেলছে যে কিছু না কিছু সে করছে। সোনাবান হচ্ছে জিজ্ঞেস করতো কি করেছে আমার ছেলেটা। ইউর সন স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে চুরি করেছে, কি চুরি করেছে, ডেড জুস। ডেড জুস মানে হচ্ছে খেজুরের রস, খেয়াল করবো, ডেড জুস মানে হচ্ছে ভাইয়া খেজুরের রস। বলেছে তোমার ছেলে চুরি করেছে আমার খেজুরের রস। এমটিএড, এমটিএড মানে হচ্ছে খালি করা, মানে হচ্ছে খালি করা। emptied the juice pots hanging on the dead trees, বলেছে সে আমার ডেড পট থেকে, মানে যেই পাত্রের মধ্যে আমি খেজুরের রস জমাই, সেই পাত্রটা সে হচ্ছে খালি করে ওটা সে গাছের মধ্যে ঝুলাই রাখে। সোনাবান উড সাই অ্যাগেন, সোনাবান আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। SIGH, এটার মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা। সোনাবান আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এবং সেই ভিজিটরকে বলেছে মাফ করে দেন তাকে। হি হেটেড সেইং that she would raise her son alone, এবং সেটা বলতে অপছন্দ করে যে সে তার ছেলেকে একা একা বড় করেছে, কারণ এটা একটা মানুষ তখন সিম্পেথি দিবে যে তার বাবা ছিল না, সোনাবান একা একা বড় করেছে, এই জন্য সে ছেলেকে মানুষ করতে পারে না, এই ছেলে মানুষের পাশে থেকে চুরি করে। তো সোনাবান এটা বলতে খুবই অপছন্দ করতো যে না, আমি মানুষ আমাকে সিম্পেথি দিকে, এটা আমি চাই না। ইফ শি কুড স্পেয়ার দ্যাম শি উড ব্রিং হাফ আ ডজন এগস, যদি সে পারতো, স্পেয়ার দ্যাম মানে হচ্ছে যদি সে পারতো, শি উড ব্রিং হাফ ডজন ডিম
এগ মানে হচ্ছে ডিম, অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার, বলছে সে যদি পারতো তাহলে সে হাফ ডজন ডিম দিয়ে দিত আর কি, তার যে আমরা জানি তার হাঁসের ডিম আছে, সে হাফ ডজন ডিম দিয়ে দিত এবং দিয়ে বলতো যে এটা নিয়ে যান, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এবং আপনার সন্তানের জন্য এগুলা নিয়ে যান। তার মানে ওই যে খেজুরের রস চুরি করেছে তার বদলে এখন জরিমানা হিসাবে অনেকটা সোনাবান হাফ ডজন ডিম দিয়ে দিত, যে ডিমগুলো নিয়ে যান আপনার সন্তানের জন্য। অ্যাট নাইট সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লাইম্বস আউট মানে হচ্ছে উঠে পড়া, বলেছে রাতে করে সোনাবান তার বেড থেকে উঠে যায়, ক্লাচেস দ্য হারিকেন, হারিকেন চালায়। আমরা জানি হারিকেন কি, হারিকেন হচ্ছে আগের সময়, এখন তো আমরা লাইট দিয়ে বা বাতি দিয়ে পড়াশোনা করি, গ্রামের মধ্যে আগে হারিকেন ছিল, কারেন্ট চলে গেলে মানুষ হারিকেন চালাইতো, বা যেখানে বিদ্যুৎ ছিল না সেখানে হারিকেন চালাইতো, এটা লাইটের মতো ছিল, এটাতে নিচে কেরোসিন দিলে উপর দিয়ে হচ্ছে আগুন জ্বলতো, এটাকে হারিকেন বলা হয়। অ্যান্ড টিপটস ইনটু আমিন রুম, টিপটপ মানে হচ্ছে টুপটুপ করে হাঁটা, মানে হচ্ছে কোনো শব্দ ছাড়া হাঁটা আর কি। আমি যদি বলি একেবারে তোমার কোনো শব্দ ছাড়া আমরা আস্তে 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 হাঁটি না, ওই জিনিসটাকে বলা হচ্ছে টিপটপস, বা কথা বুঝতে পেরেছ, মানে হচ্ছে কোনো শব্দ ছাড়া হাঁটা আর কি। বলেছিলাম অ্যান্ড টিপটপ ইনটু আমিন রুমস, বলেছে সোনাবান হারিকেন জ্বালাইছে এবং গুটি গুটি পায়ে করে সে হচ্ছে আমিনের রুমে গেছে যেন শব্দ না হয়। শি স্ট্যান্ডস বাই হার বেড, সে তার বেডের পাশে দাঁড়াইছে, লুকস অ্যাট হার স্লিপিং সন, এবং তার ঘুমন্ত ছেলের দিকে সে তাকাচ্ছে। হিজ নর্স, নর্স মানে হচ্ছে ভাইয়া নাক ডাকা, নর্স মানে হচ্ছে নাক ডাকা। হিজ নর্স লাইক হিজ ফাদার, তার মানে আমিন তার বাবার মতোই নাক ডাকে, তার মানে সে শুধু তার বাবার মতো বডির গুণাগুণ পায় নাই, পাশাপাশি সে বাবার মতো নাকও ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, বাটন মানে হচ্ছে একেবারে গোলাকার নাক, বলেছে সে তার বাবার মতো লাইট স্কিন পেয়েছে এবং গোলাকার একটা নাক পেয়েছে, কথা বুঝতে পেরেছ? বাটন নোজ মানে হচ্ছে গোলাকার নাক, গোলাকার নাক। শি টাচেস হিজ চিক, সে তার গালে হাত দেয়, চিক মানে হচ্ছে গাল। হিজ ব্রড ফরহেড, সে তার কপালে চুমু দেয় বা হাত বুলায় দেয়, অ্যাকচুয়ালি চুমু দেয় না, হচ্ছে সে হচ্ছে ব্রড মানে হচ্ছে হাত বুলায় দেওয়া, সে তার কপালে হচ্ছে হাত বুলায় দেয়, হাত বুলাই দেয়। শি সারপ্রাইজেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে চিন্তা করে যে আমি আমার ছেলের পাশে শুয়ে থাকি, লাইক দ্য ওল্ড ডেজ, পুরাতন দিনের মতো। ওয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, যখন তার ছোট আমিন তার সাথে জড়াই ধরে ছোটবেলা শুয়ে থাকতো, সেইভাবে সোনাবান আবারও চাচ্ছে যে না আমার ছেলেটার পাশে এরকম জড়াই ধরে আমি তাকে শুয়ে থাকি। তার মানে সে এখানে এক্সপ্রেস করতেছে যে সে তার ছেলেটাকে সে অনেক ভালোবাসে, যেহেতু বিধবা মহিলা তার আর কেউ নেই পরিবারে, শুধুমাত্র একটা কি আছে, একটা ছেলেই আছে, এই জন্য সে ছেলেটাকে এত বেশি ভালোবাসে, সে চিন্তা করতেছে যে সেই ছোট্ট ছেলেটা, আমি তাকে ছোটবেলা জড়াই রেখে ঘুমাই থাকতাম, এখন কত বড় হয়ে গেছে। এখন দেখো 3টা স্টার, প্যাসেজের মাঝখানে 3টা স্টার রয়েছে, তোমরা যদি প্যাসেজটা পড়ে থাকো দেখবা এই 3টা স্টার মানে হচ্ছে প্যাসেজের মাঝখানে আরও গল্প রয়েছে, সেই গল্পগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে পড়ি নাই, সেই গল্পগুলো স্কিপ করে মাঝখান থেকে স্কিপ করে পরে আবার গল্পের সেকেন্ড সেকশন দেওয়া হয়েছে, কথা বুঝতে পেরেছি? এখানে মানে হচ্ছে গল্পের সেকেন্ড সেকশন শুরু বা দ্বিতীয় অংশ শুরু। কি এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার ইয়ং ওয়াইফ, বলেছে একটা ওয়ার্নিং আসছে, কথা বুঝতে পেরেছো? ওয়ার্নিং মানে হচ্ছে বিপদ সংকেত আসা বা একটা আসা, তোমার যে এই একটা ওয়ার্নিং আসা আর কি। কামস ফ্রম ওল্ড চৌকিদার ইয়ং ওয়াইফ, বলছে বৃদ্ধ চৌকিদারের ইয়ং বউ, চৌকিদার বৃদ্ধ তার কিন্তু তার বউটা ইয়ং, সেই ইয়ং বউয়ের কাছ থেকে একটা ওয়ার্নিং আসছে। কি ওয়ার্নিং আসছে? ওয়াচ ইউর রোস্টার, রোস্টার মানে হচ্ছে মোরগ, বলছে তোমার মোরগকে দেখে রাখো। শি থ্রেটেন, সে হুমকি দেয়, তার মানে বৃদ্ধ চৌকিদারের ইয়ং ওয়াইফ সোনাবানকে এসে থ্রেট দিয়েছে যে তোমার মোরগটাকে ভালো করে দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি তাকে আমার বাড়িতে আর দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল। সোনাবান আবার উল্টা থ্রেট মেরে দিয়েছে। কি থ্রেট দিয়েছে সোনাবান? বলেছে ইফ সামওয়ান, কেউ যদি আমার ছেলেকে টাচ করে আমি তার ফলাফল দেখে নিব। তার মানে সোনাবান এখানে মোরগটাকে তার ছেলে হিসেবে বিবেচনা করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে মিস্টার মতি, যার গল্প আমরা পড়ছি, সে মিস্টার মতিকে সোনাবান তার ছেলের মতো ভালোবাসে। এইখানে সে বলে নাই যে আমার মোরগটাকে কেউ টাচ করে, বলছে আমার ছেলেটাকে টাচ করে। তার মানে সে এইখানে মোরগটাকে তার ছেলের মতো করে সে বিবেচনা করেছে। তার মানে এইটুকুতে আমরা বুঝতে পারলাম যে সোনাবান তার মোরগটাকে, মতি সাহেবকে, মিস্টার মতিকে তার ছেলের আমিনের মতোই ভালোবাসে। বলেছে শি গ্রাউন্ডস মতি ফর ইন্টারডে। ভাইয়া গ্রাউন্ডস মানে হচ্ছে আটকায় রাখা, বেঁধে রাখা, কথা বুঝতে পেরেছ? সে মতিকে পুরা একদিন বেঁধে রাখে, কথা বুঝতে পেরেছ?
বেঁধে রাখা, সে মতিকে একদিন বেঁধে রাখে, ওই যে বিচার আসছে তাই। ইট মেক্স হিম স্যাড, এটা মতিকে একদম স্যাড করে দিয়েছে। হিটস ফরলম ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে হচ্ছে আটকায় থাকা, কথা বুঝতে পেরেছ, ভিতরে আটকায় থাকা। ক্রুসিফাইস, আর ক্রুসিফাইস মানে হচ্ছে তাকে বিদ্ধ করা, তার মন খারাপ করা, তাকে হচ্ছে কি বলে, তার ক্রুশবিদ্ধ করা, বা অ্যাকচুয়ালি তার মন খারাপ করা, তার মনের লাগাম আর কি, মাথার মধ্যে ঘোরা। তাহলে হিজ ফরলম ক্যাপটিভিটি, আমাদের এখানে আছে ফরলর্ন ক্যাপটিভিটি। হোয়াট ইজ ফরলর্ন ক্যাপটিভিটি? ফরলর্ন মানে হচ্ছে পরিত্যক্ত, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি দশা। বলেছে এই যে তার বন্দি দশা, এটা সোনাবানের মনে বিদ্ধ করছে, মানে সোনাবানের খারাপ লাগছে নিজের মনের মধ্যে যে সে তার মোরগটাকে কি করে রেখেছে, বেঁধে রেখেছে। শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, পরের দিন সকালবেলা সে তাকে ছেড়ে দিয়েছে, কথা বুঝতে পেরেছ। ক্রুসিফাইস মানে খেয়াল রাখবা, ক্রুসিফাইস মানে হচ্ছে মনের মধ্যে বিদ্ধ করা, মানে কোনো কিছু আঘাত লাগা, যে আমি আমার মোরগটাকে বেঁধে রাখছি। সাম বয়েস কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড হিম, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। বলেছে কিছু ছেলে আসছে সোনাবানের কাছে এবং তারা ধার চেয়েছে মতিকে ফর কক ফাইটিং অ্যাট দ্য ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে মেলা, তারা মেলার মধ্যে মতিকে দিয়ে মোরগের লড়াই করবে, এই জন্য তারা সোনাবানের কাছে মতিকে ধার চেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম মতি কোনো জেনতেন মোরগ না, মতি হচ্ছে কি করে, লড়াই করে। মতি হচ্ছে লড়াই করে, এই জন্যই হচ্ছে মতি একটা মানে নর্মাল মোরগ নয়, মতি একটা স্পেশাল মোরগ, যার কারণেই মতিকে এতটাই আসলে সোনাবান ভালোবাসে। বলেছে সাম বয়েস কাম অ্যান্ড আস্ক সোনাবান, আচ্ছা তার বলেছে দে আর হ্যাপি টু পে, এবং এই ধার নেওয়ার বদলে তারা আসলে টাকা দিতেও রাজি আছে, কথা হচ্ছে পে মানে হচ্ছে টাকা দেওয়া। নেভার শি টেলস দ্যাম হি ইজ মাই সন, সে বলেছে না, কখনোই না, সে আমার ছেলে। আমরা আবারও বুঝতে পারছি যে সোনাবান মতিকে তার ছেলে হিসাবে বিবেচনা করছে, এই জন্য সে বলেছে না, কখনোই না, আমি তাকে ধার দিব না, সে আমার ছেলে। বলেছে মানডে ডনস, সোমবার সকালবেলা, ডন মানে হচ্ছে ভোর, যখন সূর্য ওঠে। মানডে ডনস, সোমবার সকালবেলা, উইদাউট মতিস ক্রোয়িং, ক্রোয়িং মানে হচ্ছে মতির চিৎকার করা, ডাক দেওয়া বা চেঁচামেচি করা। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন দ্য রাইট সাইড, বলেছে তার ঠান্ডা শরীর ডান সাইডে পড়ে আছে। লাইং এগেন্স্ট দ্য বাস্কেট বা ঝুড়ির পাশেই পড়ে আছে। আইস ক্লোজ, তার চোখ বন্ধ। হার কিংলি হেড, কিংলি মানে হচ্ছে ভাই রাজার মতো, হেড মানে মাথা, তার রাজার মতো মাথা ডাউন নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব, সোনাবান ইজ মোশনলেস। আমরা বুঝতেই পেরেছি এতক্ষণে যে সোনাবানের যে ছেলের মতো প্রিয় মোরগটা এটা মারা গেছে। আমরা জানি শরীরটা ঠান্ডা তখনই হয়ে যায় যখন সে মারা যায়। সোনাবানের মতি সকালবেলা উঠে দেখে সোনাবান যে তার মতি মারা গিয়েছে। তারপর বলেছে উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, ল্যাপ মানে হচ্ছে কোলে নেওয়া। সোনাবান ইজ মোশনলেস, মোশনলেস মানে হচ্ছে একেবারে তোমার নাড়াচাড়াহীন হয়ে যাওয়া। বলেছে এইটা দেইখা সোনাবান একদম মোশনলেস হয়ে গেছে, মানে সে নাড়াচাড়াই করতে পারছিল না, একবারে চুপচাপ করে সে সোনাবানের ঝুড়িটা কোলে নিয়ে সে বসে আছে। তার মানে আমরা একটা দুঃখ ভারাক্রান্ত একটা সময় দেখতে পাচ্ছি, যেই সময় হচ্ছে সোনাবান তার মতি মারা যাওয়ার কারণে সেই দুঃখে কষ্টে সে একটা আবেগহীন হয়ে গেছে, আবেগহীন হয়ে সে মতির বাস্কেটটা কোলে নিয়ে সে বসে আছে। বলেছে শি পুটস মতি রেস্ট বিসাইড আর হাজব্যান্ডস গ্রেভ, সে তার হাজব্যান্ডের বা স্বামীর কবরের পাশে মতিকে হচ্ছে একেবারে রেখেছে, মানে মাটি নিচে রেখে দিয়েছে। তার মানে সে কতটুকু ভালোবাসলে সে হচ্ছে মতিকে তার স্বামীর কবরের পাশে হচ্ছে মাটি চাপা দিয়েছে, কথা বুঝতে পেরেছ। সে আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্স, খেয়াল করবা প্লটস মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা, প্লটস মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা। সে হচ্ছে আস্তে আস্তে হাঁটে অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, এমটি ইয়ার্ড মানে হচ্ছে তার খালি বাগান বা খালি প্রাঙ্গণ, উঠান, সে তার খালি উঠানে আস্তে আস্তে হাঁটে। স্টেপস অন টু দ্য এমটি বারান্দা, সে তার খালি বারান্দায় আস্তে আস্তে হাঁটে। ক্রলস ইনটু এমটি হোম, ক্রলস মানে হচ্ছে অ্যাকচুয়ালি হামাগুড়ি দেওয়া, তবে এইখানে অ্যাকচুয়ালি হামাগুড়ি বোঝায় না, বোঝাইছে যে দুঃখ কষ্টে মনে দুঃখ নিয়ে যে আস্তে 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 চলা, এই জিনিসটাকে বোঝাইছে। বলেছে ক্রলস ইনটু হিজ এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এডজ অফ দ্য এমটি বেড, বলেছে সে আস্তে আস্তে সে তার ঘরের ভেতরে যায় এবং তার বেডের পাশে, খালি বেডের পাশে বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটা সকাল আসে। নোন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, সকাল হয়, সন্ধ্যা হয়, আসে যায়, তার মানে দিন পার হয়ে যাচ্ছে। দ্য বার্ডস, বলেছে দুপুর হয়, বিকাল হয়, আসে যায়, তার মানে দিন পার হয়ে যাচ্ছে। দ্য বার্ডস ইন দ্য কোপস, কোপস মানে হচ্ছে যে খোপ বা মুরগির ঘর,
কোয়াক অ্যান্ড ক্রো বলেছে যে মুরগিগুলা খাঁচার মধ্যে বন্দি বা খোপের মধ্যে রাখা আছে, মুরগির ঘরে রাখা আছে, সেগুলো ডাকতে থাকে, চিৎকার করতে থাকে, হাঁসগুলা প্যাক প্যাক করতে থাকে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে ছেড়ে দেয় না। তার মানে সোনাবানের অনেক মন খারাপ, এই জন্য সোনাবান তার মুরগিগুলোকে, হাঁসগুলোকে ছেড়ে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোর ডো নট ওপেন, প্রথমবারের মতো সোনাবানের দরজা খোলে না। তার মানে সোনাবান কষ্টে দুঃখে সে তার হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছে না। বলেছে দ্য এক্সার্পড, খেয়াল করবা নোট, এক্সার্পড মানে হচ্ছে উদ্দীপক, খেয়াল রাখবা, এক্সার্পড মানে হচ্ছে উদ্দীপক। বলেছে আমরা যে গল্পটা পড়েছি, যে উদ্দীপকটা পড়েছি, এই উদ্দীপকটা নেওয়া হয়েছে অফ মিস্টার মতি, আমরা যে উদ্দীপকটা পড়েছি মিস্টার মতি নামে, আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমস 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ। খেয়াল করবা, তার মানে এই যে গল্পটা, এই গল্পটা যে বইটা থেকে নেওয়া হয়েছে, যে গল্পের বইটা, সেই গল্পের বইটার নাম হচ্ছে দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমড 50 শর্ট স্টোরিজ অফ বাংলাদেশ। ওই 50টা গল্পের মধ্যে একটা গল্প হচ্ছে মিস্টার মতি, যেটাকে এডিট করেছে নিয়াজ জামান। তার মানে নিয়াজ জামানের এডিট করা বই দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমস 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ, ওই 50টা গল্পের একটা গল্প হচ্ছে মিস্টার মতি। এই জিনিসটা আবার লিখেছে রাহাত আবির। তাহলে বইটা এডিট করেছে কে, বা বইটার সম্পাদনা করেছে কে, নিয়াজ জামান। আর সেই গল্পটা লিখেছে কে, গল্পটা লিখেছে রাহাত আবির। আমরা যেন দুইটার মধ্যে কনফিউশন করে না ফেলি, কারণ আমাদের হচ্ছে দুই পার্ট, একটা হচ্ছে বইটা সম্পাদনা করেছে নিয়াজ জামান, আর গল্পটা লিখেছে হচ্ছে আমাদের রাহাত আবির। এখন আমরা এই যে আমাদের লেসন 1 ইউনিট 1 লেসন 1-এর যে গল্পটা আমরা পড়লাম মিস্টার মতি বাই রাহাত আবির, এইটার যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। দেখি আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি, কেন এই রোস্টারের নাম মিস্টার মতি? বিকজ সোনাবান loves the roaster as her son and named him মতি। আমরা এই গল্পটার মধ্যে রোস্টারের নামটা পড়েছি মতি, কেন? কারণ সোনাবান এই মোরগটাকে মোরগ হিসেবে বিবেচনা করে নাই, সেই মোরগটাকে তার ছেলের মতো ভালোবেসেছে এবং তার নাম রেখেছে মতি। কথা বুঝতে পেরেছি? এই জন্য আমরা একটা ব্যক্তির মতো করে তাকে চিন্তা করার কারণে তার নাম হয়ে গেছে মিস্টার মতি। বলেছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার? অবশ্যই। বলেছে আমাদের গল্পের লেখক কি দুইজনের মধ্যে একটা তুলনা করেছে? আমি যদি বলি অবশ্যই তুলনা করেছে, আমি লিখবো ইয়েস, the writer trying to compare the roaster with the son because সোনাবান loves both, সোনাবান দুইজনকেই ভালোবাসে, and both have bravery, এবং তার ছেলে এবং সেই মোরগের দুইজনেরই সাহসিকতা রয়েছে। আমরা জানি সোনাবানের ছেলে যুদ্ধে যেতে চাইছে, সাহসিকতার প্রতীক, সাহস না থাকলে কেউ যুদ্ধে যেতে চাইবে না। মোরগের লড়াই করে, মোরগের লড়াই সেই মোরগই করতে পারে যার কি থাকে, যার সাহস থাকে। তার মানে দুইজনকেই সোনাবান ভালোবাসে এবং দুইজনেরই হচ্ছে কি রয়েছে, সাহসিকতা রয়েছে। এই জন্য বলা হয়েছে যে লেখক দুইজনের মধ্যে একটা কম্পেয়ার করেছে। তা বলেছে হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? বলেছে কেন এই গল্পটা একটা বাংলাদেশি গল্প এবং এই গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? প্রথমত, দ্য স্টোরি ইজ আ বাংলাদেশি স্টোরি, বিকজ
it refers Bangladeshi culture, tradition and society. কারণ এই গল্পের মধ্যে বাংলাদেশের কালচার, সংস্কৃতি, বাংলাদেশের ট্রেডিশন এবং বাংলাদেশের সমাজকে বর্ণনা করেছে। আমরা যে সমাজটার কথা বলেছি, যে সকালবেলা হাঁস ছেড়ে দেওয়া, মুরগির খোপ থেকে মোরগ ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে লাউ নিয়ে হাটে যাওয়া, এগুলো অবশ্যই বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশি কালচার, বাংলাদেশের একটা সংস্কৃতি। আমরা জানি মোরগ লড়াই কোথায় হয়, বাংলাদেশের কালচার হয়, বাংলাদেশের সংস্কৃতিতে হয়, আমরা জানি। এই জন্য এই গল্পটা হচ্ছে বাংলাদেশি স্টোরি, কারণ এখানে বাংলাদেশের সংস্কৃতি, কালচারকে রেফার করেছে, বাংলাদেশের সমাজকে একটা বিস্তৃতি লাভ, মানে সমাজের একটা রূপ আমাদেরকে দেখাইছে। তার বলেছে হুইচ ওয়ার ইজ রেফার্ড ইন দ্য স্টোরি। এখানে আমি যদি শর্ট করে লিখে দিই 1971 ওয়ার ইজ রেফার্ড টু দিস স্টোরি, লিখে দিবা 1971 ওয়ার বা আওয়ার লিবারেশন ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি, যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ এইটাই গল্পে রেফার করা হয়েছে। ডু ইউ নো হোয়াট দ্য কক ফাইটিং ইজ, বলেছে তুমি কি জানো কি কক ফাইটিং? ইয়েস, ওয়েন টু কক ফাইট each other as a game called cockfighting. যখন দুইটা মোরগ খেলার জন্য যুদ্ধ করে আর কি, খেলা আকারে মেলার মধ্যে হয় মোরগের লড়াই। এটা আসলে একটা গেম, যে মোরগটা জিতে সেই মোরগটাকে হচ্ছে পুরস্কার দেওয়া হয়। তো এই গেম হিসেবে যখন দুইটা মোরগ লড়াই করে তাদেরকে আমরা বলি হচ্ছে কক ফাইটিং। বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ, বলেছে মা এবং সন্তানের সম্পর্ক সম্বন্ধে তুমি কি মনে করো। এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, তাদের মা এবং সন্তানের সম্পর্ক কেমন ছিল। আমি যদি এক্সপ্লেন করি, দ্য রিলেশনশিপ বিটুইন মাদার and son was lovely and প্রোটেক্টিভ। খেয়াল করো, মা এবং সন্তানের মধ্যে সম্পর্কটা ছিল লাভলি, ভালোবাসাময় এবং প্রোটেক্টিভ, একটা রক্ষণশীলগুলো আমরা দেখতে পাচ্ছি। যে যখন মতি বলেছে যে হচ্ছে মতি বলে, যখন আমিন বলেছে যুদ্ধে যাবে, সোনাবান কষ্ট পেয়েছে, সোনাবান চায় নাই যে তার ছেলেটা যুদ্ধে গিয়ে মারা যাক। এই জন্য একটা একটা রক্ষণশীল একটা মনোভাব আমরা দেখতে পাচ্ছি তাদের মায়ের মধ্যে। আবার আমি যদি মতিকে ছেলে বিবেচনা করি, মতিকে নিয়ে যখন ছেলেরা মোরগ লড়াই করতে চেয়েছিল তখনও সোনাবান দেয়নি। তার মানে সোনাবান মতিকে এবং আমিনকে দুইটাই আমরা যদি দুইজনকেই ছেলের মতো করে বিবেচনা করি, আমিন তো তার ছেলে এবং মতিকে সে ছেলের মতোই এখানে গল্পে বিবেচনা করেছে। দুইজনের ক্ষেত্রেই সোনাবান ছিল প্রোটেক্টিভ, দুইজনকেই সোনাবান চেয়েছে রক্ষা করতে, দুইজনকেই সোনাবান সর্বোচ্চ চেষ্টা করেছে যেন তারা কোনো বিপদে না পারে। তার মানে আমরা দেখতে পাই দুইজনের সম্পর্কটা ছিল ভালোবাসায় পূর্ণ এবং প্রোটেক্টিভ, এটা রক্ষা করার সম্পর্ক ছিল। এই ছিল আমাদের মিস্টার মতি বাই রাহাত আবির গল্পের মেইন কথা এবং সব কিছু। আমার মনে হয় যারা ক্লাসটা দেখেছো তোমাদের এই প্যাসেজটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আই হোপ তোমরা একেবারেই ক্লিয়ার হয়েছো। তোমরা সবাই একটু চেষ্টা করবা আমাদের যেই সজনস ইংলিশ একাডেমি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা রয়েছে এটাতে কানেক্টেড থাকার চেষ্টা করবা। তাহলে তোমরা এই যে তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেকটা প্যাসেজের উপরে তোমরা এরকম ক্লাস পেয়ে যাবা, পাশাপাশি গ্রামারের উপরে ক্লাস পেয়ে যাবা। তাহলে তোমাদের আলাদা করে আর এত কষ্ট করে ইংরেজিটা পড়তে হবে না, ইংরেজি তোমাদের সকল সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো সেই পর্যন্ত পাশে থাইকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।